সংবিধানের ৩২৪ নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে যে রাষ্ট্রপতি বা গভর্নরকে যেভাবে অনুরোধ করবে ইলেকশন কমিশনকে নির্বাচন পরিচালনার জন্য সেইভাবেই আধিকারিক দিতে হবে। এবং এই ব্যাপারে কিন্তু ইলেকশন কমিশন পূর্ণ স্বাধীনতা ভোগ করেন যে কাদেরকে দিয়ে তারা নির্বাচনটা পরিচালনা করবেন, কোন কোন আধিকারিক কীভাবে তাদের নিয়োগ করবেন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার নির্বাচন আসলেই ইলেকশন কমিশনকে শত্রু হিসাবে প্রতিষ্ঠা করে কেন? দেখুন, পপুলিস্ট পলিটিক্সের একটা বৈশিষ্ট্য হলো, আমরা যারা পপুলিস্ট পলিটিক্স চর্চা করি তাতে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে পপুলিস্ট পলিটিক্সে একজনকে শত্রু ভাবা হয়, বাইনারি দেখানো হয় এবং একজনকে শত্রু তৈরি করতে হবে তোমার গরিমাটা তৈরি করবার জন্য, তোমার ন্যারেটিভটা তৈরি করবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অঙ্ক কষে, উনি কি জানতেন না যে সংবিধানের ৩২৪ নম্বর ধারা কি বলছে? উনি কি কর্ণাটকের রায় জানতেন না? জেনে উনি এই মামলাটার মধ্যে যুক্ত হয়েছেন। কারণ এই মুহূর্তে যদি আমি ইলেকশন কমিশনকে শত্রু তৈরি করতে পারি, তাহলে আমার ছেলেপেলেরা যারা নির্বাচনে কারসাজি করে তাদের একটা অত নৈতিক সমর্থন তার মধ্যে থাকবে। এই ইলেকশন কমিশন আমাদের শত্রু মতন আচরণ করছে, আমাদেরও এখতিয়ার আছে নির্বাচনটা আমাদের মতন লুট করবার। ফলে একেবারে অঙ্ক কষেই কিন্তু আইন জেনেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যুক্ত হয়েছেন। এবং একই সাথে আপনাকে বলতে চাই, এই ন্যারেটিভটা তৈরি করবার পেছনে কিন্তু তার একটাই উদ্দেশ্য, কর্মী সমর্থকদের যারা এই বাহুবলীরা এই নির্বাচন পরিচালনায় যুক্ত আছে তাদেরকে ভরসা দেওয়া, সাহস দেওয়া এবং শত্রু হিসাবে ইলেকশন কমিশনকে যখনই দেখাবো, বা ওনার একটা মন্তব্য ইতিমধ্যেই আবারও সমালোচিত হচ্ছে, সেটা হলো কেন্দ্রীয় বাহিনীকে হাতাখুন্তি দিয়ে রোখার জন্য। তার উদ্দেশ্য একটাই, যাতে বাহুবলীদের সাহস তাতে বাড়ে। দেখুন সুমনদা, খুব পরিষ্কার করে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে দলকে যতটা না সমৃদ্ধ শক্তিশালী করেছেন, করতে পারেননি, তার জন্যই তো আইপ্যাক লেগেছে, আইপ্যাক এখনও রয়েছে। দলকে উনি পরিচালনা করেছেন জেলা প্রশাসনদের মাধ্যমে, অর্থাৎ আইপিএস অফিসার আইএস অফিসারদের সরাসরি উনি নামিয়েছেন। এক এক সময় এক একজন আইএস আইপিএস অফিসারের বিরুদ্ধে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের নেতা নেত্রীরা কিন্তু অভিযোগ করেছেন যে এসপি ঠিক করে দেয় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী কে হবে, এসপি ঠিক করে দিচ্ছে যে কে জেলার কি সিদ্ধান্ত নিবে পার্টির তরফ থেকে, জেলার নেতা কে হবে এসপি ঠিক করে দিচ্ছে। এবং এই অভিযোগটা অনেক সময় আসছে, মানে ওসিরা ঠিক করে দিচ্ছে ব্লক লেভেলের তৃণমূলের রাজনীতি কিভাবে হবে।